Hello and welcome to our channel Tomokni Preparation for Government Jobs. বন্ধুরা, টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের আরো একটি ভিডিও আজ শুরু করব। আজকের বিষয় হলো প্রফিট অ্যান্ড লস এবং প্রফিট অ্যান্ড লস বিভাগের আজকের পার্ট 3 আমরা শুরু করব। চলো শুরু করা যাক। আজকের বিষয় হলো সাকসেসিভ ডিসকাউন্ট। তো সাকসেসিভ ডিসকাউন্ট ব্যাপারটা কি আমরা একটু আগে জেনে নিই। কোনো একটি দ্রব্যের উপর প্রথমে X% এবং পরে Y% ছাড় বা ডিসকাউন্ট দিলে তখন আমরা বলবো সাকসেসিভ ডিসকাউন্ট বা পরপর ছাড়। এখন এই সাকসেসিভ ডিসকাউন্ট যে সিঙ্গেল ডিসকাউন্ট বা একটি ছাড়ের সঙ্গে সমান হয় তার যে ফর্মুলা সেটা হবে কি x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। অর্থাৎ প্রথমে X% এবং পরে যদি Y% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই দুটি ডিসকাউন্ট একত্রে একটি ডিসকাউন্টের সঙ্গে যে সমান হবে সেটি হলো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। কয়েকটি নোট দেখা যাক। নোট 1, সাকসেসিভ ডিসকাউন্টের সূত্রটি আমরা দুটি বা ততোধিক ছাড় বা ডিসকাউন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। অর্থাৎ ধরো X% and Y% এখানে আমরা যেমন বলেছি যে ছাড়, এই ক্ষেত্রে যদি আমরা Z%ও ছাড় পেতাম আর একটা, তাহলে সেক্ষেত্রে কি হতো, প্রথমে এক্স এন্ড ওয়াই কে ইউজ করে আমরা পার্সেন্টেজটা বের করে নিতাম, তারপর যেটা বের হতো এখান দিয়ে সেটার সঙ্গে আবার জেড কে নিয়ে ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা আলটিমেটলি যে ফাইনাল ডিসকাউন্ট সেটা আমরা বের করতে পারবো। 2 নম্বর নোটে বলছে অনেক ক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্ট ব্যবহার করব। অর্থাৎ X% ছাড়ের ক্ষেত্রে আমরা জানি কি সেলিং প্রাইস বা এসপিটা কি হয় 100 মাইনাস X% অফ দ্য সিপি অর মার্ক প্রাইস বা লেভেল প্রাইস। এক্ষেত্রে আমরা দেখব শুধুমাত্র সিপি না, মার্ক প্রাইস এবং লেভেল প্রাইস এই দুটো কথাও পাবো। অনেক ক্ষেত্রে হয় কি কোনো একটা আর্টিকেলকে একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করা হয় এবং তার উপরেই ডিসকাউন্টগুলি দেওয়া হয়। তো সেটা কস্ট প্রাইস নাও হতে পারে, কস্ট প্রাইসের থেকে বেশি মার্ক প্রাইস হয়ে থাকে সাধারণত, বা লেভেল প্রাইস যেটা কস্ট প্রাইসের থেকে বেশি বাড়িয়ে রাখা হয় এবং তার উপরেই ডিসকাউন্টটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা মার্ক প্রাইস বা লেভেল প্রাইস আমরা পাবো। চলো বন্ধুরা প্রবলেম করা যাক। ফার্স্ট প্রবলেম, successive discount of 10%, 12%, 15% amount to a single discount of which of the following? কি বলছে, পরপর পাওয়া 10%, 12% এবং 15% ছাড় নিচের কোনটির সাথে সমতুল্য? এই প্রবলেমটা আরআরবি এনটিপিসি তে এসে গেছিল। তো চলো করা যাক। তো এখানে তিনটি পরপর ডিসকাউন্ট দিয়েছে না, তো আমরা আমাদের এই যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব। তো প্রথমে কি করব, 10 এবং 12% নিয়ে আমরা ফার্স্ট দুটো ডিসকাউন্ট কোন ডিসকাউন্টের সঙ্গে সমতুল্য সেটা ফাইন্ড করব। তারপরে 15%টাকে নিয়ে আবার ওই যে প্রথমে পাওয়া ডিসকাউন্টটা তার সঙ্গে নিয়ে আবার একই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ফাইনাল ডিসকাউন্টটা বের করব। তো চলো প্রথমে তাহলে 10% এবং 12%, তাহলে 10 প্লাস 12 মাইনাস 10 ইন্টু 12 বাই 100%, এটা সমান হবে কত? সো 10 প্লাস 12 ইজ 22 মাইনাস, এটা একটু ক্যান্সেল করলে 10 দিয়ে 100 কে ক্যান্সেল করলে আমরা কত পাবো 10, 2 দিয়ে ক্যান্সেল করলে 5, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে 6, তো 6 বাই 5, 6 বাই 5 means 1.2, so 22 minus 1.2% সমান হবে 20.8%। তাহলে প্রথম দুটো থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 20.8%। এইবারে থার্ড যে ডিসকাউন্ট অর্থাৎ 15%, এটাকে নিয়ে আমরা এর সঙ্গে আবার একই ফর্মুলা ইউজ করে ফাইনাল ডিসকাউন্টটা ফাইন্ড করব। প্লাস 20.8 মাইনাস 15 ইন্টু 20.8 বাই 100% সমান হবে, সো 15 প্লাস 20.8 সমান হবে 35.8 মাইনাস, একটু 5 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি এটা 3, এটা হবে 20, টু 20.8 ইন্টু 3 করলে আমরা পাবো 62.4 বাই
20%। এবার এটাকে ডিভাইড করো, কত হবে দেখো, তো 35.8 মাইনাস ডিভাইড করলে এটা হবে 3.12% ইকুয়াল টু হবে তাহলে 32.68%. So the answer is option A. Next problem. Which list price of an article at a showroom is rupees 2000 and it is being sold at successive discounts of 20% and 10%. Its net selling price will be. একটি শোরুমে একটি বস্তুর নির্ধারিত দাম কত ছিল, 2000 টাকা, এবং দ্রব্যটি যথাক্রমে 20% এবং 10% ছাড়ে বিক্রি হয়, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? বন্ধুরা, এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা সাকসেসিভ ডিসকাউন্ট যেটা হবে সেটা ফাইন্ড করতে পারি, অর আমরা ডাইরেক্ট যে বেসিক ফর্মুলা সেটাও অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে দুটোই করে দেখাবো। তো প্রথমে আমরা সাকসেসিভ ডিসকাউন্ট অ্যাপ্লাই করে দেখি যে নেট ডিসকাউন্ট কত পার্সেন্ট হচ্ছে। তো প্রথমে 20% দিয়েছিল, তো 20 প্লাস দেন 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100%, এটা ক্যান্সেল করো, 5 দিয়ে ক্যান্সেল করো 2, সো কত হবে 30 মাইনাস 2% সমান 28%। ওকে, তাহলে 28% আলটিমেটলি ডিসকাউন্ট হবে, বা ফাইনাল ডিসকাউন্ট আমাদের কত হবে 28%, বা 20% এবং 10% যে সাকসেসিভ ডিসকাউন্টগুলো পেয়েছিল সেটা এই 28% ডিসকাউন্টের সমান হবে। এইবারে তাহলে লিস্ট প্রাইস কত ছিল আমাদের 2000, তাহলে তার 28% ডিসকাউন্ট দেওয়ার পরে কত দাম হবে সেটা দেখি। তাহলে 28% ডিসকাউন্ট মানে অ্যাকচুয়ালি দামটা কত হবে, তাহলে 100 মাইনাস 28% অফ 2000 হয়ে যাবে, সমান কত হবে, দেখো সফটওয়্যার করলে 72% অফ 2000 সমান কত হবে, দেখো 72 বাই 100 ইন্টু 2000, ক্যান্সেল করলে দুটো দুটো শূন্য কেটে যাবে, সো 20 ইন্টু 72, তাহলে কত হবে 1440, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, আমরা যদি বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করি অঙ্কটা করি তাহলে কেমন হবে, 2000 রুপিস তার লিস্ট প্রাইস না, তার উপরে প্রথম 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, পরে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে 2000টা প্রথমে 20% কমবে না, তার অর্থ কতটা থাকবে, তাহলে 100 মাইনাস 20%, তারপরে আবার সে রিমেনিং যে প্রাইসটা তার উপর আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে 10%, মানে থাকবে কতটা 100 মাইনাস 10% সমান কত হবে, তাহলে 2000 ইন্টু এটা কত হবে 80% না, 80% মানে 80 বাই 100 ইন্টু আবার এটা কত 100 মাইনাস 10 মানে 90%, মানে 90 বাই 100, একটু ক্যান্সেল করি, এই শূন্য কেটে দাও, এই 100ও ক্যান্সেল হবে, তাহলে কত হলো 20 ইন্টু 8 ইন্টু 9, 20 ইন্টু 8 ইন্টু 9 সমান কত হবে 20 ইন্টু 72 ইকুয়াল টু 1440। তাহলে বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করেও আমরা এই ফর্মুলাটা বা এই প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, তো যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। নেক্সট প্রবলেম, the difference between a discount of 35% and two successive discounts of 20% on a certain bill was rupees 22. Find the amount of the bill. বলছে একটি নির্দিষ্ট বিলে পাওয়া 35% এর ছাড় আর ক্রমান্বয়ে পাওয়া দুটি 20% ছাড় এর পার্থক্য হলো 22 টাকা বা 22 রুপিস। বিলটির পরিমাণ কত ছিল? তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, প্রথমের 35% ছাড় দিয়েছিল এবং সেই একই আর্টিকেলের ওপর পরপর 20% করে দুবার ছাড় দেওয়া হয়,
তার ফলে যে ছাড় দুটি পাওয়া যায়, দুটি ছাড়ের মধ্যে পার্থক্য কত হয়? 22 টাকা। তাহলে প্রথমে আমরা কি করি, আমরা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা অ্যাপ্লাই করি, করে 20% যে দুটো ছাড় সেটা কোন পার্সেন্টেজ অফ ডিসকাউন্টের সঙ্গে সমান সেটা বের করে নিই। তাহলে মানে 20 প্লাস 20 মাইনাস 20 ইন্টু 20 বাই 100% সমান 40 মাইনাস 20 দিয়ে এটাকে ক্যান্সেল করলে কত হবে? 5 5 দিয়ে 20 কে ক্যান্সেল করলে 4 মাইনাস 4 এত পার্সেন্ট সমান 36%। ওকে, এইবারে 36% ডিসকাউন্ট যেটা পেয়েছি এবং 35% যে ডিসকাউন্ট আমরা পাবো সে দুটির পার্থক্য বলে দিয়েছি কত? 22 রুপিস, তাই না? তাহলে আমরা যদি মার্ক প্রাইস বা লেভেল প্রাইস যেটা বা বিল যেটা ছিল সেটাকে মার্ক প্রাইস হিসেবে যদি নিই তাহলে কি হবে? 36% অফ মার্ক প্রাইস মাইনাস 35% অফ মার্ক প্রাইস সমান কত হবে? 22। মার্ক প্রাইসটা আমরা যে বিলটা সেটার সঙ্গে সমান করলাম বা সেটাই ধরলাম। তাহলে এক্ষেত্রে আমরা যদি মার্ক প্রাইস ব্যাপারটাকে কমন নিয়ে নিই তাহলে কি করে থাকবে? 36% মাইনাস 35% অফ মার্ক প্রাইস সমান 22। তাহলে 36 মাইনাস 35% মানে 1% অফ মার্ক প্রাইস সমান 22। এখান থেকে আমরা পাবো মার্ক প্রাইস বা যে বিলটা হয়েছিল সেটা সমান কত হবে? 22/1%, কারণ আমরা যদি অফ মানে গুণ বোঝায়, সমান 22/1/100 সমান 22 ইন্টু 100 সমান 2200। So option C is the right answer. চলো next problem number 4. The mark price of a watch was rupees 720. A man bought the same for rupees 550.8 after getting two successive discounts, the first being 10%. What was the second discount? একটি ঘড়ির ধার্য মূল্য 720 টাকা। পরপর দুটি ছাড় পাওয়ায় এক ব্যক্তি ঘড়িটি 550 টাকা 80 পয়সায় কিনলেন বা 550.80 টাকায় কিনলেন। প্রথম ছাড়টি 10% হলে দ্বিতীয়টি কত? ঠিক আছে, চলো বন্ধুরা এটা আমরা করি। তো মার্ক প্রাইস কত ছিল আমাদের? মার্ক প্রাইস 720। এইবারে প্রথম ডিসকাউন্টটি কত পায়? 10%। প্রথম ডিসকাউন্ট 10% পাওয়ার ফলে নতুন যে মূল্যটা হবে সেটা কত হবে? 720 ইন্টু 10% ডিসকাউন্ট না, তো 100 মাইনাস 10% সমান 720 ইন্টু 90% সমান 720 ইন্টু 90/100। ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল হবে। So 9 into 72 is 648. ওকে, এইবারে দেখো একটা জিনিস, যে এর পরে যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছিল সেটাই আমাদের সেকেন্ড ডিসকাউন্ট এবং সেই ডিসকাউন্টটা এই 648 এর উপরে দেওয়া হয়েছিল এবং দেওয়ার পরে দামটা দাঁড়ায় আমাদের 550 টাকা 80 পয়সা। ওকে, তাহলে ডিসকাউন্টের পরিমাণটা কত ছিল সেটা আমরা কি করে পাবো? 648 এখান থেকে যদি আমরা 550.8 সাবট্রাক্ট করি তাহলে ডিসকাউন্টের মোট পরিমাণটা আমরা পেয়ে যাব, কি তাই তো? কত হবে এটা? 97.2। সো 97.2 হচ্ছে আমাদের মোট ডিসকাউন্টের পরিমাণ। এবার এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছিল কার উপরে? 648 এর উপরে। তাহলে এই 97.2 648 এর কত পার্সেন্ট বের করলেই আমরা পেয়ে যাবো সেকেন্ড ডিসকাউন্টটা? চলো করা যাক। 97.2 বাই
648 ইন্টু 100, এটাই আমাদের হবে সেকেন্ড ডিসকাউন্টের পরিমাণ, সমান কত হবে 972 বাই 648 ইন্টু 100 বাই 10%। ওকে, 10 দিয়ে এটাকে ক্যান্সেল করো, 10 324 দিয়ে দুজনেই কাটা যাবে না, তো 324 দোকানে হবে 648, আর 324 ইন্টু 3 করলে হয় আমাদের 972, তাহলে এটা 3 হবে। কি করলাম আমরা 324 দিয়ে 972 এবং 648 কে কাটলাম, 3 এর 2 হলো, সমান কত হবে তাহলে 30/2% সমান 15%। তাহলে সেকেন্ড ডিসকাউন্ট আমাদের কত হবে 15%। So answer is option C. Next problem, problem number 5 বলছে the price of an article is raised by 30% and then two successive discounts of 10% each are allowed. Ultimately the price of the article is, একটি দ্রব্যের মূল্য প্রথমে 30% বাড়ানো হলো এবং পরে পরপর দুবার 10% করে ছাড় দেওয়া হলো, তাহলে দ্রব্যটির মূল্য কত পরিবর্তন হলো। ঠিক আছে, তাহলে প্রথমে 30% বাড়ানো হয়েছিল না, এবং পরে তাকে 10% করে দুবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে আমরা একবার দেখে নিই যে যদি আমরা দ্রব্যটির মূল্য ধরি 100 এবং 30% বাড়ানোর ফলে তার মূল্যটা কত হবে 130। ওকে, এইবারে এরপরে আমরা 10% করে দুবার কমিয়েছি, তাহলে 10% করে দুবার কমানোর ফলে যে সাকসেসিভ ডিসকাউন্টটা হবে সেটা কতটা হবে 10 + 10 - 10 × 10 বাই 100%, এটাই হবে সাকসেসিভ ডিসকাউন্টের সঙ্গে সমান, বা আলটিমেটলি এই ডিসকাউন্টটাই আমরা পাবো। সো কত হবে 20 - 1% সমান 19%। তাহলে এবার আমাদের দেখতে হবে যে 19% ডিসকাউন্ট দেওয়ার ফলে দামটা কত দাঁড়ায়। তাহলে কার উপর 19% ডিসকাউন্ট পাবে 130-এর উপরে, পেলে কত পার্সেন্ট হবে, তাহলে 130-এর উপর 90% ডিসকাউন্ট দিলে ফাইনালি যে দামটা হবে সেটা কত হবে 130 × 100 - 19% সমান কত হবে 130 × 81/100, এটাই ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল হবে। এবারে 13 × 81 সমান হবে আমাদের 1053/10 সমান কত হবে 105.3। তাহলে দুবার পরপর 10% করে ডিসকাউন্ট পাওয়ার ফলে আলটিমেটলি গিয়ে দামটা দাঁড়াচ্ছে কত আর্টিকেলটার 105.3 টাকা। তাহলে দেখা গেল যে আলটিমেটলি যে পরিবর্তনটা হলো সেটা কি হলো, বাড়লো না, কতটা বাড়লো, ছিল কত 100 টাকা, ফাইনালি হলো কত 105 টাকা 30 পয়সা, তাহলে 105.3 - 100 সমান হবে 5.3। এত কি বেড়েছে না, বেড়েছে, তাহলে আনসার হবে কি আমাদের অপশন সি, ইনক্রিজ বাই 5.3%। পার্সেন্ট কেন, কারণ আমরা ধরেছিলাম কি আর্টিকেলটার দাম কত 100 টাকা। ওকে, ক্লিয়ার। সো বন্ধুরা, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আরও পাওয়ার জন্য বেল আইকনটিকে টাচ অথবা ক্লিক করে রাখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।